কাজুরি, তুই তো এইভাবে কথা বলিস না বাবার সঙ্গে। আর তাছাড়া তুই তো জানিস যে তোর বাবা তোকে ছাড়া থাকতে পারেন না, মিস করেন, তাই জন্যই। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে মামুনি। ওকে তোমরা শুধু শুধু আটকাচ্ছ কেন? আটকেও না। আজকেও বাপের বাড়ি যাচ্ছে বলে যাচ্ছে, কাল যখন এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন চেষ্টা করলেও আটকাতে পারবে। তার থেকে এখন থেকে অভ্যেস করতে শুরু করো। কাজের জীবনে একটা একটা চেঞ্জ এসছে এবং আসতে পারে, মানে আসলে তো অস্বাভাবিক কিছু নয়। দিদি ভাই তুমি কোথাও যাবে না। আমি যতদিন এই বাড়িতে আছি আমি তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না দিদি ভাই। তুমি দাদা ভাইয়ের কথা কিছু মনে করো না, তুমি শুনোই না এই কথাগুলো। আমি বলছি দিদি ভাই, আমি তো অনেক চেষ্টা করেছিলাম, নিজের দিদিটাকে এই বাড়িতে রাখতে পারিনি। কিন্তু দিদি ভাই তুমি একটা কথা জেনে রেখো, আমি আমার নিজের দিদির থেকে যে ভালোবাসা কোনোদিন পাইনি সেটা তোমার থেকে পেয়েছি। আমি নিজের স্বার্থেই তোমাকে কোথাও যেতে দেব না, তুমি কোথাও যাবে না, ব্যাস। সব ক্ষমতা তো তোর হাতে নেই রে। আমাকে ভালোবাসিস বোকামি, সেটা তো আমার পরম পাওয়ার রে। দেখ, আমার তো নিজের কোনো বোন ছিল না, তুই তো আমার সেই বোনের জায়গাটা নিয়েছিস, আর তুই সেই জায়গাটাতেই থাকবি। বাড়ির একজনের সঙ্গে আমার মিলল না বলে বাকি লোকগুলোর সঙ্গে আমি সম্পর্ক খারাপ করে ফেলবো, তেমন বোকামি আমি নই মেঘলা। তুই চিন্তা করিস না, তোর সঙ্গে আমার ঠিক যোগাযোগ থাকবে, আর আর বাড়ির বাকি লোকগুলোর সঙ্গেও আমার যোগাযোগ থাকবে, ঠিক থাকবে। তুই কি বলতে চাইছিস কাজুরি? এই তো বললি কয়েকটা দিনের জন্য মাত্র বাপের বাড়ি যাচ্ছিস। হ্যাঁ কাজুরি, কি হয়েছে কি তোর? তুই তোর কাম্মার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারলি যে তুই এই বাড়িতে থাকবি না, অথচ তোর সাথে আমাদের যোগাযোগ থাকবে? তুই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাম্মা, কাজুরিকে তো অন্য জায়গায় থাকতেই হবে। ওই ভদ্রলোক আর কতদিন ওয়েট করবে বলো? জাস্ট শাট আপ বুম্বা। ইউ শাট আপ। জাস্ট শাট আপ। সৎ সাহস নেই এতগুলো লোকের সামনে স্বীকার করার যে তুমি কাউকে একজনকে কমিট করেছো? সে তোমাকে ছাড়া থাকতে চায় না, সেই কারণে সে রাত 3টের সময় তোমায় ফোন করে, তোমার সাথে কথা বলতে চায়। বলতে পারছো না সবার সামনে? আর কতদিন বাইরে বাইরে ঘুরে কাটাবে কাজুরি? তার দাবি, সে তো চাইবেই, এবং তার চাওয়াটা তো অন্যায় নয়, এবং তার দাবি এখানেই শেষ নয়। বুম্বা, সংযত হয়ে কথা বলো। আমার বাড়ির বৌমাকে এইসব কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? বাবা, তুমি এত সহজ সরল একটা মানুষ না, এত বড় একজন ডাক্তার হয়ে কি বলবো তোমায়। তুমি যাকে বউ বলছো, তুমি বউ বললেই সে তোমার ছেলের বউ হয়ে ওঠে না বাবা। তুমি বুঝতে পারছো না, কাজুরির জীবনে বদল এসছে। দাদা ভাই, অনেক বাজে বাজে কথা বলেছিস। বৌমুনিকে নিয়ে আর কোনো খারাপ কথা আমরা শুনতে চাইছি না। দেখলো, নিজের জীবনটা তো বাজি ধরে একদম শেষ করে ফেলেছিস। তোর মুখে এখনো এত বড় বড় কথা আসে? এখনো তুই বাজি ধরার সাহস রাখিস? তোকে সেলাম রে, কুন্নিস জানাই তোকে। দাদা ভাই, এই বাড়ির সবাই অদ্রিজা নয়, এটা মনে রাখিস। আমার বৌমুনি আমার বৌমুনি, প্রথম দিন থেকে তাই ছিল, আজও তাই আছে, এবং ভবিষ্যতেও তাই থাকবে, এটা মনে রাখিস। যদি কিছু বদলায় সেটা তোর জন্য বদলাবে। তোর এই যে মিথ্যে সন্দেহ বাতিকটা না, এটা প্লিজ চেঞ্জ কর, নাহলে একদিন বুমেরাং হয়ে তোর কাছে ফিরবে, সত্যি হয়ে ফিরবে, এটা মনে রাখিস, আমি বলে দিলাম।
কারোর সঙ্গে কথা বলতে পারবো না। পিকলু, ওর যদি কাউকে সন্দেহ হয়ে থাকে না, তাহলে ও কিন্তু প্রমাণ করেই ছাড়বে যে তার সঙ্গে আমার ইলিগাল রিলেশন আছে। এই ন্যাকামো করো না কাজুরি, ন্যাকামো করো না। কোনটা লিগাল কোনটা ইলিগাল আমায় শিখিও না। রাত্রিবেলা 3টের সময় একটা লোক তোমাকে ফোন করে তোমার সঙ্গে একা দেখা করতে চাইছে, কথা দিতে বলছে তোমাকে, আর তুমি বলছো এটা ইলিগাল রিলেশনশিপ নয়। একদিকের কথা শুনে কিন্তু সবটা জানা যায় না। তুমি তো বাচ্চা ছেলে বাবু, কতটা বাচ্চা ছেলে বাবু তুমি আমাকে? কাজুরি 9 করে কম বছর কিন্তু তোমার সঙ্গে আমি এক ছাদের তলায় এক ঘরে কাটাইনি। তোমার কোন কথার কি মানে, কোন কথার কোন সুর সেটা বুঝতে আমার একটু অসুবিধা হয় না। শ্মশান বাচ্চা ছেলের মতো ট্রিট করছো আমাকে, দেখাচ্ছ মানে নিজের ইমেজটা ক্লিন রাখতে চাইছো, সবাইকে এটা বোঝাতে চাইছো যে একটা সন্দেহগ্রস্ত, একটা বাতিকগ্রস্ত হাজবেন্ডের জন্য তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছ, তাই তো? যদি যাই তাহলে সেই জন্যই চলে যাব বুম্বা। ওর সঙ্গে থাকাটা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে, জাস্ট অসম্ভব। দিদি ভাই, দাদা ভাই, শোনো না, তোমরা চুপ করো না, একটু থামো না, কেউ একজন তো একটু চুপ করো। তোমরা সবাই আমাকে চুপ করাতে চাইছো? হ্যাঁ, তোমরা সবাই আমাকে চুপ করাতে চাইছো, মানে শব্দ আমার, তাই তো? শব্দ আমার। দোষ কারণ নয় দাদা ভাই, তোমরা দুজনেই দুজনকে ভুল বুঝছো। একটা জিনিস কেন বুঝতে পারছো না? এই ভুল বোঝাবুঝির জন্য জীবনের অনেকগুলো ভালো মুহূর্ত নষ্ট হয়ে যায় দাদা ভাই। আমি তার সবথেকে বড় সাক্ষী, আমি তার শিকার। আমি তোমাদেরকে বলছি, প্লিজ এভাবে নিজেদেরকে ভুল বুঝো না। তোমরা একসঙ্গে থাকলে তোমাদেরকে কত ভালো লাগে বলো তো দেখতে। অনেকদিন তো এসব বন্ধ ছিল, আবার কেন কেন শুরু হয়েছে এবার বল না। হবে না কেন পিকলু? মানুষের যখন কাজ থাকে তখন মানুষ এসব নিয়ে ভাবে না, সময় পায় না। কিন্তু মানুষের যখন কাজের থেকে বেশি অকাজ হয়ে যায় না, তখনই তো এগুলোর কথা ভাবে। তো দাদা ভাইয়ের এখন কি এমন কাজকর্ম আছে বলতো? ওই তো বাবা আর মামুনি যে 2-4টে পেশেন্ট পাঠান, সেই কজনই আসেন, আবার টেকেও না, চলে যায়। চেম্বারে বসে তো এখন মাছি মারতে হয়, সব নিজের দোষ। হ্যাঁ, সবটাই তো আমার দোষে, কারণ আমি একটা ফেলিয়ার। আমি একটা ফেলিয়ার, সেই কারণে সাকসেসফুল লোকটার কাছে যেতে চাও তুমি, তাই তো? যাও যাও না, যাও। কে আটকাচ্ছে তোমার? এই কেউ আটকাচ্ছ তোমরা? হ্যাঁ, তুমি আটকাচ্ছো? তুমি এই মেঘলা তুমি আটকাচ্ছো? হ্যাঁ, যাও না, তুমি যাও সেই সাকসেসফুল। চলো, আমি তোমার নিজে হাত ধরে করে আসছি। বুম্বা, বাবা, বাবা, তুমি এখন আমায় শাসন করবে? দাদা আপনি চুপ করুন, আপনি চুপ করুন দাদা। বুম্বা, তুমি শাসন করবে আমাকে? ও বাবা বুম্বা, এত মাথা গরম করো না শোনা, এত মাথা গরম কেন করছিস? তুই চল আমার সাথে, চল, আমরা কথা বলবো, আমরা দুজন প্লিজ কথা প্লিজ, আমি তোমাদের পায়ে পড়ি, আমি তোমাদের পায়ে পড়ি, তোমরা আমাকে প্লিজ একা ছেড়ে দাও প্লিজ। আমার বাবা মা, দেখছো তো, আমার বাবা মা আমাকেই রিলাই করে না। না না, আপনারা কেন করবে? কেন করবে? আই এম আ ফেলিয়ার। কাম্মা, আমার দিকে তাকাও, আমি ফেলিয়ার। আরে আমি কি এত মুখ আমি বুঝতে পারছি না যে কাজরি কেন ওই সাকসেসফুল লোকটার কাছে চলে যেতে চাইছি? বিকজ আই এম আ ফেলিয়ার। বুম্বা, আজ অব্দি আমি সত্যি তোমায় ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবিনি। সবসময় তোমার পাশে থাকার চেষ্টা করেছি। ইম্পসিবল, আর সম্ভব নয় তোমার সঙ্গে থাকা। বাবা, বাবা, আজ আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি বাবা, তোমার ছেলের সঙ্গে আমার পক্ষে থাকা আর সম্ভব নয় বাবা, সম্ভব না। কাজুরি মা, আমি তোমার কষ্ট বুঝতে পারি, কিন্তু তুমি এক রাতের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে চলে গেলে আমরা কি করবো মা? তুমি কোথাও যাবে না দিদি ভাই, কোথাও যাবে না। এই রইলো আমার কাছে সুটকেস,
আমিও দেখতে চাই তুমি আমার হাত থেকে সুটকেস নিয়ে কি করে কোথাও যাও। ওকে আটকেও না তোমরা, তোমরা কি ওকে আটকেও না প্লিজ। ওইখানে থাকে, ওর ফোনটা এখানে থাকে না। যার শুধু শরীর থাকে, মন থাকে না, কেন তোমরা আমাকে বারবার প্রেশার করছো সেই মানুষটার সঙ্গে জীবনটা কাটাতে? ও তো এখানে থাকবে, ওর মনটা পড়ে থাকবে অন্য কোথাও। একটা কথা বুঝতে পারছি না, তোমরা কেন আমাকে এত অপমান করছো? এরকম অসম্মান কেন করছো আমাকে তোমরা? What? I am Mrs. Anindita Banerjee, wife of Mr. Anurag Banerjee. নদী